প্রথমবারের জন্য কিন্তু দেবদাকে সম্মান দিল মেগাস্টার হিসেবে, এবং সেটা কিন্তু এসবিএফ দিয়েছে। এবং দেবদা যে নিজে নিজে তার নামের পাশে মেগাস্টার লিখেছে তা কিন্তু নয়। এবং এই যে মেগাস্টার যে লিখেছে, এর পেছনে অনেক 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 কিন্তু অবদান আছে দেবদার। এবং এমনি এমনিতেও তিনি সে মেগাস্টার হয়নি। এবার এই যে মেগাস্টার যে লিখেছে, এটাকে নিয়ে প্রচুর অডিয়েন্সে কিন্তু ফাটছে, বিশেষ করে ওপার বাংলা যারা সাকিবিয়ান্স আছে। এবং এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এটা বানাচ্ছি যে ফাটলে ফাটুক, একমাত্র মেগাস্টার কিন্তু শাকিব খান, এবং শাকিব খানকে নিয়ে আমি কিন্তু প্রচুর কন্টেন্ট তৈরি করি। বাট স্টিল একটা দেশের সার্টেন একটা ফ্যান বেস কিন্তু আছে, এবং সেই ফ্যান বেসে সেই মানুষটা, যে মানুষটা কন্টিনিউয়াসলি 4 থেকে 5 বছর ধরে, আপনার কোভিড একটাও তার ফ্লপ যায়নি, তাহলে আমরা তাকে মেগাস্টার বলবো না? আমরা কি তাকে সুপারস্টার বলবো? এবং তার ছবি যখন মুক্তি পায় বহুদিন বহুদিন ধরে কিন্তু হাউসফুল যায়। তো সেই বিষয়টা মেগাস্টারের অ্যাকচুয়াল ডেফিনেশন কি? এবং আমি দেখলাম আজকে যখন রঘু ডাকাতে যখন প্রি টিজারটাকে যখন ড্রপ করা হয়েছে, এই যে মেগাস্টার দেব, এটাকে কিন্তু কোথাও গিয়ে অনেকে ব্যঙ্গ করছে, বিশেষ করে ওপার বাংলার কিছু কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ফেসবুক পেজ, আমি নাম নিয়েও কিন্তু বলতে পারি, বাট স্টিল আমি এখানে নাম নিচ্ছি না। ফাটলে ফাটুক, তোমাদের গায়ে লাগছে। অবশ্যই শাকিব খান মেগাস্টার, এবং তার মেগাস্টারটা হিউজ। তা বলে দেব যে মেগাস্টার নয় তা তো বস নয়, দেবদাও কিন্তু আমাদের এখানকার মেগাস্টার, সুপারস্টার। এবং সেই জন্যই না সে আজকের এত বছর ধরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে কাজ করছে। তোমরা দেখো, সাঁচবাতি থেকে শুরু করে এখন যে কটা ছবি মুক্তি হয়েছে, প্রজাপতি, প্রধান, আহ কাছের মানুষও কিন্তু একটা দারুণ রেসপন্স পেয়েছিল, এবং ব্যোমকেশও একটা মারাত্মক লেভেলের কিন্তু রেসপন্স পেয়েছে। তো সব মিলিয়ে আহ, আবার প্রজাপতি 2 কিন্তু আসছে, এবং আবার ধূমকেতুও কিন্তু আসছে। আমি শিওর প্রত্যেকটা ছবি ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পাবে। আগে বুঝতে হবে বস, মেগাস্টারের ডেফিনেশনটা কি, তারপরে এই সমস্ত ফিডব্যাক, এই সমস্ত স্টেটমেন্ট তোমরা সোশ্যাল মিডিয়াতে রাখো। আমি জাস্ট কিছু বলবো না, জাস্ট তার প্রিভিয়াস তুমি খাদান কি লেভেলের ব্যবসা করেছে, তো সেই গুলোর পরেই খাদান অবধি এই সুপারস্টার ট্যাগটা কিন্তু চলে। কিন্তু আপনার খাদান যে ম্যাসিভ লেভেলের রেসপন্স, সেই রেসপন্সটার পর দেবদার পাশে মেগাস্টার ওয়ার্ডটা কিন্তু যুক্তিযুক্ত বলে আমি অ্যাটলিস্ট কোথাও গিয়ে মনে করি। অবভিয়াসলি দারুণ একটা ব্যাপার, এসবিএফ সম্মান দিয়েছে, এবং এসবিএফ আমাদের এখানকার সব থেকে বড় প্রোডাকশন হাউস। এবং রঘু ডাকাতের মতন ছবি, তার গ্র্যান্ডার দেখো, তার স্কেলিং দেখো, দেখলে জাস্ট তোমরা বুঝতে পারবে যে রঘু ডাকাত কি লেভেলের ছবি হতে চলেছে। এতদিন অবধি উইন্ডোজ প্রোডাকশন যেভাবে হচ্ছে গিয়ে প্রমোশন করে গেছে রক্তবীজ 2, হঠাৎ করে রঘু ডাকাতের প্রি টিজারটা আসার পরে সেই প্রি টিজারটা কিন্তু ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে, এবং এর ফলে কোথাও গিয়ে টক্করটা কিন্তু কোথাও গিয়ে আরো ম্যাসিভ লেভেলে কিন্তু হবে। তো তোমাদের কি মতামত এই মেগা স্টারডম নিয়ে দেবদার এবং রঘু ডাকাতের প্রি টিজারটা কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।